আজকে আমরা শিখতে চলেছি কিছু ফ্রেজেস রিলেটেড টু টাইম। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। আমাদের ফার্স্ট ফ্রেজটি হচ্ছে নিক অফ টাইম। এর অর্থ হচ্ছে জাস্ট বিফোর দ্য ডেডলাইন। অর্থাৎ যখন আমরা কোনো ডেডলাইন মানে একটা কাজের তো লিমিট থাকে যে এই টাইমটাতেই শেষ হবে, যেমন বলতে পারে রাত 10টা বেজে এই কাজটি শেষ হবে বা এই কাজটি জমা দিতে হবে। তো সেই রাত 10টা হচ্ছে ডেডলাইন। তো জাস্ট বিফোর দ্য ডেডলাইন মিনস নিক অফ টাইম, মানে ওই ডেডলাইনের একটু আগে হয়তো 2 মিনিট আগে, যদি রাত 10টা বাজতে 2 মিনিট বাকি থাকে তখন যদি কেউ প্রজেক্ট জমা দেয়, বা 5 মিনিট আগে, তখন আমরা এই নিক অফ টাইম ইউজ করতে পারি, আর যার অর্থ হচ্ছে জাস্ট বিফোর দ্য ডেডলাইন। এক্সাম্পল হচ্ছে উই রিচড দ্য স্টেশন ইন দ্য নিক অফ টাইম। অর্থাৎ আমরা স্টেশনে পৌঁছলাম একদম ওই জাস্ট বিফোর দ্য ডেডলাইন, ওই একদম লাস্ট মোমেন্টের টাইমে আমরা পৌঁছলাম, মানে পেয়েছি ঠিকই, হয়তো ট্রেন এখনই ছাড়বে কিন্তু আমরা 5 মিনিট আগে পৌঁছলাম, এরমভাবে বোঝাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা নিক অফ টাইম ইউজ করব। এবার সেকেন্ড সেন্টেন্স বা সেকেন্ড ফ্রেজ দেখে নিই, জাস্ট ইন টাইম। এটাও কিছুটা এই নিক অফ টাইমের মতোই। তো জাস্ট ইন টাইমে বোঝাচ্ছে at the last possible moment, মানে সেম জাস্ট বিফোর দ্য ডেডলাইন আর at the last possible moment সিমিলার, মানে যতটা লাস্ট পসিবল মোমেন্ট হতে পারে সেই ক্ষেত্রে আমরা জাস্ট ইন টাইম বলবো। যেমন এক্সাম্পল দেখি, she submitted the project just in time. সে তার প্রজেক্টটি জাস্ট ইন টাইম মানে লাস্ট পসিবল মোমেন্টে জমা করলো বা সাবমিট করলো, সেই ক্ষেত্রে আমরা জাস্ট ইন টাইম ইউজ করতে পারি। থার্ড ফ্রেজ হচ্ছে অ্যাট দ্য 11th hour। এটার অর্থ হচ্ছে ভেরি লেট, মানে খুব লেট। তো এক্সাম্পল হচ্ছে হি চেঞ্জড হিজ মাইন্ড অ্যাট দ্য 11th hour, মানে সে খুব দেরি করে তার মাইন্ডটা চেঞ্জ করলো। সে আগে করতে পারতো কিন্তু সে খুব দেরি করে তার মাইন্ডটা চেঞ্জ করলো। অ্যান্ড ডিডন্ট কাম টু দ্য ট্রিপ, এবং সে কী করলো, সে ট্রিপে আসলোও না। মানে সে হয়তো এরকম হয়েছে যে সবাই জেনে গেছে যে না সে আসবে, কিন্তু লাস্ট মোমেন্টে বা সে তার মাইন্ড চেঞ্জ করেছে, সেই জন্য বলছে ভেরি লেট। সো অ্যাট দ্য 11th hour মিনস ভেরি লেট। এবার আমাদের ফোর্থ ফ্রেজটি হচ্ছে behind the times, অর্থাৎ ওল্ড ফ্যাশনড, মানে টাইমের পেছনে চলা, সেই ক্ষেত্রে আমরা ওল্ড ফ্যাশনড বলতে পারি। এক্সাম্পল, হিজ ভিউজ অন এডুকেশন আর বিহাইন্ড দ্য টাইমস, মানে তার যে এডুকেশন নিয়ে যে মতবাদ বা ভিউজ আছে, সেই ভিউজগুলো হচ্ছে সময়ের পেছনে চলা। সে হয়তো এডুকেশন সম্পর্কে খুব আপডেটেড নন, তো সেই ক্ষেত্রে এখানে আমরা বিহাইন্ড দ্য টাইমস ইউজ করেছি। এর পরের ফ্রেজটি হচ্ছে ahead of time। এটার উল্টোটা। তো এখানে এটা অর্থ হচ্ছে আর্লিয়ার দ্যান এক্সপেক্টেড, মানে যখন এক্সপেক্ট করা হয় কোনো কিছু, সেই পয়েন্টটা বা সেই টাইমের আগে হচ্ছে ahead of time। এক্সাম্পল, দিস মুভি ইজ ahead of time, মানে এই মুভিটি সময়ের আগের। মানে সাপোজ এই মুভিটার কাহিনী খুবই নতুন, ফিউচারে হতে পারে, এবং সাপোজ আগেকার কোনো মুভি 20 ইয়ার্স আগে বা 30 ইয়ার্স আগে, এমন একটা মুভি, বা 10 ইয়ার্স আগে, যে মুভিতে সাইকোলজিক্যাল কনসেপ্টসগুলো খুব ভালোভাবে দেখানো হচ্ছে, বা এরকমও হতে পারে যে মুভিতে এখনকার টাইমে মানুষ যে এংজাইটিতে ভোগে সেগুলো দেখানো হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা ওই মুভিটাকে বলবো ahead of time, মানে এটা ফিউচারে এরকম হবে এবং সেই কনসেপ্টটাই তুলে ধরেছে, তো সেই ক্ষেত্রে আমরা ইউজ করেছি ahead of time। তো এটার উল্টোটা, ওল্ড ফ্যাশনডের উল্টোটা হচ্ছে ahead of time। তারপরের ফ্রেজটি হচ্ছে বেটার লেট দ্যান নেভার। এর মধ্যে এটার অর্থ লুকিয়ে আছে, অর্থাৎ বেটার লেট মানে লেট হতে পারে
সেটাই ভালো নেভারের থেকে, অর্থাৎ না হওয়ার থেকে লেট হওয়া ভালো। তো যেমন ইট ইজ বেটার টু ডু সামথিং লেট দ্যান নেভার অ্যাট অল, অর্থাৎ লেটে কোনো কিছু করা কোনো কিছু না করার থেকে ভালো। এক্সাম্পল, হি ফাইনালি অ্যাপোলোজাইজড, বেটার লেট দ্যান নেভার, অর্থাৎ সে ফাইনালি ক্ষমা চাইল, যেখানে এই ফ্রেজটি তুলে ধরেছে, মানে এই হাইফেনটি দিয়ে আমি এটা বলছি যে সাপোজ কেউ বলছে যে হি ফাইনালি অ্যাপোলোজাইজড, এরপরে সে এই ফ্রেজটাই তুলে ধরছে এই জিনিসটাকে বোঝাতে। সেই ক্ষেত্রে বেটার লেট দ্যান নেভার, অর্থাৎ লেটে হলেও করেছে তো সেটাই যথেষ্ট। এর পরের ফ্রেজটি হচ্ছে টাইম ফ্লাইজ। এর অর্থ হচ্ছে টাইম পাসেস ভেরি কুইকলি, মানে সময় খুব তাড়াতাড়ি চলে যায়। এক্সাম্পল, ইট ফিলস লাইক ইয়েস্টারডে উই হ্যাভ কমপ্লিটেড আওয়ার স্কুল, টাইম ফ্লাইজ, অর্থাৎ এখানে এক্সাম্পলে বলা হচ্ছে এটা মনে হচ্ছে যে আমরা কালকেই স্কুল কমপ্লিট করলাম, মানে স্কুল জীবন শেষ করলাম। টাইম ফ্লাইজ, টাইম পাসেস ভেরি কুইকলি, এটি একটি পোয়েটিকভাবে বলা বা হ্যাঁ, এখানে এখানে বলা হচ্ছে যে যদিও স্কুল লাইফ যে বলছেন সে বলছে যে স্কুল লাইফ অনেক আগেই শেষ হয়ে গেছে, হয়তো 10 বছর আগে, 20 বছর আগে। তো তাদের স্কুলের যে ফ্রেন্ডস, তাদের যখন রিউনিয়ন হচ্ছে বা কোথাও তারা মিট করছে, তখন তারা বলছে যে সময় কত তাড়াতাড়ি চলে যায়, তাই না? ইট ফিলস লাইক ইয়েস্টারডে উই হ্যাভ কমপ্লিটেড আওয়ার স্কুল, মানে মনে হচ্ছে যে কালকেই যেন আমরা শেষ করেছি স্কুল, কিন্তু সময় তো খুব তাড়াতাড়ি চলে গেছে, এখন তো 5-6 বছর হয়েই গেছে বা 10 বছর হয়েই গেছে। তো সেই ক্ষেত্রে টাইম ফ্লাইজ ইউজ হয়। এরপরে আমরা দেখছি ইন নো টাইম। এর অর্থ হচ্ছে ভেরি কুইকলি। এই ফ্রেজটা আমার খুব ভালো লেগেছে, যে এটার মিনিংটা একটু ট্রিকি। যে ইন নো টাইম অর্থ বোঝাচ্ছে যে ভেরি কুইকলি, অর্থাৎ মানে খুব তাড়াতাড়ি। ইন নো টাইম মানে খুব তাড়াতাড়ি। তাহলে এক্সাম্পল হচ্ছে উই হ্যাভ কমপ্লিটেড আওয়ার ক্লিনিং ইন নো টাইম, মানে আমরা আমাদের যে ক্লিনিং প্রসেস সেটা কি করলাম, খুব তাড়াতাড়ি শেষ করলাম। সেই ক্ষেত্রে আমরা ইন নো টাইম ইউজ করেছি। এর পরের ফ্রেজটি হচ্ছে অ্যাট দ্য ক্র্যাক অফ ডন, অর্থাৎ ভেরি আর্লি ইন দ্য মর্নিং, মানে সকালের খুবই খুবই তাড়াতাড়ি, মানে সকালের টাইমেরই খুব আর্লি টাইম, যেটাকে বলা হয় খুব তাড়াতাড়ি, সকালের খুব ফার্স্ট টাইমটা, ফার্স্ট যে মোমেন্টটা। তো এক্সাম্পল হচ্ছে শি ওয়েকস আপ অ্যাট দ্য ক্র্যাক অফ ডন টু গো জগিং, অর্থাৎ সে খুব তাড়াতাড়ি সকালে উঠল এবং জগিংয়ে গেল। এই ক্ষেত্রে আমরা এটা ইউজ করেছি এই ফ্রেজটি। এবার লাস্ট হচ্ছে ওয়ান্স ইন আ ব্লু মুন, অর্থাৎ ভেরি রেয়ারলি, মানে খুবই রেয়ার, খুব নট সো কমন, খুব কম হয়, খুব কম হয়। এক্সাম্পল, শি ভিজিটস আস ওয়ান্স ইন আ ব্লু মুন, অর্থাৎ সে আমাদের সাথে দেখা করে খুব রেয়ারলি, ভেরি রেয়ারলি ইন আ ব্লু মুন। তো এই ছিল আজকের আমাদের 10টি ফ্রেজ। আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে এবং হয়তো কিছুটা উপকার করতে পেরেছি। এরকম আরও সুন্দর সুন্দর কিছু ভিডিওস বা আপনাদের জন্য অবশ্যই আনবো, এবং সাথে থাকুন। আর যদি নতুন কোনো থটস বা নতুন কোনো টাইপের ইংলিশ আপনারা জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আমরা চেষ্টা করব যে ওই টপিকের ওপর ভিডিওস বানানোর। থ্যাংক ইউ সো মাচ।